আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ মজার আরও একটি গ্রামার শেখার আয়োজনে অভিনন্দন। ছোট্ট আলোচনার বিষয় পারফেক্ট ইনফিনিটিভ। আমরা মোটামুটি যারা গ্রামার পড়াই বা শিখতে চাই তারা কিন্তু মোটামুটি এই টার্মের সঙ্গে পরিচিত হয়েছে অনেক আগেই, পারফেক্ট ইনফিনিটিভ। আজকে দেখাবো এটির বাস্তব প্রয়োগ, অনুবাদে সৌন্দর্য। পারফেক্ট ইনফিনিটিভটা কি? বেসিক্যালি এইটুকু ফার্স্টে বলি যে টু হ্যাভ প্লাস এরপরে ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল। তো এটা সাধারণত রাইট ফর্ম অফ ভার্বে আমরা দেখি, কিন্তু আসলে এটা বাস্তব প্রয়োগটা কি? গ্রামার শিখে লাভটা কি যদি বাস্তবে প্রয়োগ করতে না পারি? শুধুই কি রাইট ফর্ম অফ ভার্ব অথবা কোনো একটি প্রশ্নের আনসার করতে পারা এটাই কি আসলে সার্থকতা? মোটেই না। একটা চূড়ান্ত সার্থকতা ফুটে ওঠে ট্রান্সলেশনের মাধ্যমে। গ্রামারের রিয়েল ইউজটা মূলত সেখানে হয়। যেমন এই বাক্যটার কথা ভাবি আমরা। নাম্বার 1 খেয়াল করো, মনে হচ্ছে সে এরই মধ্যে চলে গেছে। এই ইংরেজিটা দেওয়ার পর কাউকে যদি ট্রান্সলেশন করতে বলা হয়, তুমি জানো মোস্ট অফ দ্য স্টুডেন্টস কোনটা করবে? ইংরেজি বেশিরভাগ জনই করবে মনে হচ্ছে, ইট সিমস, হচ্ছে যে, সেখানে অনেকে দ্যাট দেবে, এবং পরেরটা সে এর মধ্যে চলে গেছে, শি হ্যাজ অলরেডি লেফট অথবা গন। ওকে, অথবা হয়তো বা কেউ দিতে পারে যে অ্যাপারেন্টলি মনে হচ্ছে একটা কমা, হি হ্যাজ অলরেডি লেফট। এই দুইটাই সাধারণত ব্যবহার করবে মোস্ট অফ দি স্টুডেন্টস বা লার্নার্স। এটাই কিন্তু বিকল্প, বাট যেটি অরিজিনাল, যেটা মেইন ব্যবহার করার কথা ছিল সেটা হচ্ছে এটা যে হি সিমস টু হ্যাভ লেফট অর গন অলরেডি। এই যে টু হ্যাভ লেফট অর গন, টু হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল যেটাকে বলছি আমরা পারফেক্ট ইনফিনিটিভ, এটা আসলে কখন ব্যবহার করতে হয় এখন সেই ব্যাপারটা বলি। ওপরে লেখা আছে দেখো, সেখানে বলা হয়েছে যে সময়ের মূলত এটা পার্থক্য দেখায়। এক কাজ অন্য কাজের আগে ঘটে যাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন দেখো, মনে হচ্ছে আমার এই মুহূর্তে, কিন্তু সে এরই মধ্যে চলে গেছে, চলে যাওয়ার কাজটা কিন্তু আগে শেষ হয়েছে। তার মানে আমার মনে হচ্ছে এখন, কিন্তু এই কাজটা শেষ হয়েছে অনেক আগে। যে কাজটা আগে শেষ হবে সেই কাজের আগে আমরা এইভাবে পারফেক্ট ইনফিনিটিভ করে দেব। এটি হচ্ছে চমৎকার ইউজ। অল্টারনেটিভ ইউজ করলে সেটির মধ্য দিয়ে মূলত প্রকৃত ইংরেজি পড়ার ব্যাপারটি ফুটে ওঠে না। আরেকটি বাক্য দেখো, মনে হয় এই মুহূর্তে আমার মনে হচ্ছে, কিন্তু একটা কাজ আগে ঘটে গেছে, সেটি হলো সে আমার কথা ভুলে গেছে। তাহলে হি অ্যাপিয়ার্স টু হ্যাভ ফরগটেন। এই যে ফরগটেন যে অংশটুকু দিলাম পারফেক্ট ইনফিনিটিভ, রাইট? এটি হচ্ছে প্রপার ইউজ। কিন্তু এটা না করে আমরা বিকল্পটাই ব্যবহার করি, যেটি কিনা পারফেক্ট ইনফিনিটিভকে অনেকটা বলা যায় যে ইগনোর করা, অপমান করার মতো। ইংরেজি গ্রামারে তার আবির্ভাব যে হলো সেটিকে আমরা তোয়াক্কা করি না। আমরা মূলত এরকম লিখতাম হয়তোবা, ইট সিমস দ্যাট হি হ্যাজ ফরগটেন মাই ওয়ার্ডস অথবা ফরগট মাই ওয়ার্ডস ইত্যাদি। ওকে, আবার একইভাবে হয়তোবা দিতাম অ্যাপারেন্টলি, হয়তোবা এরকম অনেকে লিখত হি হ্যাজ ফরগটেন মাই ওয়ার্ডস। সো আজকের পর থেকে আশা করি পারফেক্ট ইনফিনিটিভের ব্যবহার আমরা করব। সাথে সাথে এটাও জানতে চাই, যারা এই ভিডিওটা দেখলে একটা ইংরেজি বাক্য বলো যেখানে পারফেক্ট ইনফিনিটিভ তুমি ব্যবহার করতে পেরেছ। আমি প্রত্যেকের কমেন্টে নজর রাখবো, এবং অবশ্যই একটা লাইক বা লাভ অথবা ইয়েস একটা রিয়্যাক্ট দেব যারা যারা সঠিক লিখতে পারবে। পারফেক্ট ইনফিনিটিভের একটা ব্যবহার করো। যে জন বা কোনো একজন যদি পারফেক্ট ইনফিনিটিভের একটা সঠিক ব্যবহার করে ইংরেজি বাক্য লেখে, তাহলে তুমি সেটা লিখবে না, অল্টারনেটিভ অন্য একটা লিখবে। উদ্দেশ্য আমাদের একটাই, দেখতে চাই পারফেক্ট ইনফিনিটিভ এই ভিডিওটা দেখার পর তুমি ব্যবহার করতে পারছো কিনা। আর এই ধরনের জটিল এবং খুঁটিনাটি যেটাই বলো রহস্যময় বিষয়গুলোর চুলচেরা বিশ্লেষণ হয়েছে নিট বইটিতে। আশা করি বইটি সবার সঙ্গে আছে।